বন্ধুরা, চলে এসেছি একটা নতুন রকমের রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা একদম অয়েল ফ্রি আর খুব হেলদি। রেসিপিটার নাম ট্যাকোস। আমি এটা ননভেজ ভাবে করেছি, আপনারা চাইলে ভেজভাবেও বানাতে পারেন। বাচ্চাদের তো ট্যাকোস খেতে খুব ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আজ আমি ট্যাকোসটা বানাতে কি ইউজ করেছি। আমি নিয়েছি ভেজিটেবলসের মধ্যে শসা একটা, ক্যাপসিকাম হাফ, টমেটো একটা, পেঁয়াজ একটা, গাজর ছোট দেখে একটা, কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খায়, সামান্য নুন, টমেটো সস, তন্দুরি মেয়ো, চিলি অয়েল। সব ভেজিটেবলসগুলো ভালোভাবে ধুয়ে খুব ছোট্ট ছোট্ট পিস করতে হবে। গাজরটাকে গ্রেট করতে হবে। এখানে যারা ভেজ খায় তারা পেঁয়াজটাকে অ্যাভয়েড করতে পারেন, আর তন্দুরি মেয়োর জায়গায় এমনি মেয়ো ইউজ করতে পারেন। চিলি অয়েলটা অপশনাল। পাঁপড় নিয়েছি 4টে। আমি গার্নিশিংয়ের জন্য ধনেপাতা কুচি আর ঝুরি ভাজা ব্যবহার করেছি। এবার শুরু করা যাক। আমি তাওয়াটা গ্যাসে বসালাম। তাওয়া যখন গরম হলো, একটা একটা করে পাঁপড় ভালোভাবে চেপে চেপে সেঁকে নিলাম দুটো সাইডই। সেকার পর পাঁপড়টা কিন্তু খুব নরম থাকবে, সেগুলো গ্লাসে ঢুকিয়ে রাখলাম। সবগুলো পাঁপড় একইভাবে সেকে গ্লাসে রাখলাম। এরপর একটা আলাদা পাত্র নিয়ে ওর মধ্যে সব ভেজিটেবলসগুলো ঢেলে দিলাম। প্রথমে শসা, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, গাজর, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা, অল্প নুন, কারণ টমেটো সস আর তন্দুরি মেয়োতেও নুন আছে। তারপর টমেটো সস, তন্দুরি মেয়ো আর চিলি সস দিয়ে ভালো করে মিক্স করতে হবে। এবার সেকা পাঁপড়গুলো নিয়ে তার মধ্যে এই মিক্সচারটা চামচের সাহায্যে ভেতরে দিতে হবে। দেওয়া হয়ে গেলে ওপর দিয়ে ঝুরি ভাজা ছড়িয়ে দিতে হবে। ট্যাকোসগুলো একদম রেডি টু সার্ভ। কোনো গেস্ট আসলেও এই সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে করে সার্ভ করতে পারেন। এটা পাঁপড়ের পরিবর্তে চাউ দিয়েও করা যায়। আপনারা কে কে দেখতে চান চাউ দিয়ে কমেন্ট বক্সে প্লিজ জানান, আমি করে দেখাবো। আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। আর এখানেই শেষ করলাম।